গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা স্টার্ট করলাম একবারে মর্নিংয়ে না, একবারে বিকেলবেলা, যাকে বলে গোধূলির সময়। আজকে একটা জায়গায় যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছেন কেমন লাল মাটির রাস্তা অনেক দিন পর দেখলাম। আঁকা বাঁকা নদীর বাঁধ ধরে চললাম আমাদের গন্তব্যস্থলে। তবে কারা কারা লাল মাটির রাস্তা এখনও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে চলে এলাম আমি আমাদের গন্তব্যস্থলে। আজকে ছিল শুক্রবার, তো শুক্রবারে একটা জায়গায় হাট বসে, তো আমরা সেখানেই গিয়েছিলাম একদম বিকেলবেলা হাট দেখতে। তো সেখানে গিয়ে দেখি প্রথমে একটা কাকু মাছ নিয়ে বসেছে, তারপরে একটা কাকু সবজি নিয়ে বসেছে। এদিকে লঙ্কা, হলুদ, ছোলা, এদিকে স্ন্যাক্সের সব আইটেম, সব কিছুই দেখছি এই হাটের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে আরও একটা জিনিস পাওয়া যায়, আপনাদেরকে দেখাচ্ছি। হাট মানেই যে শুধু আনাজ সবজি এইগুলো বিক্রি হচ্ছে তা কিন্তু নয়। এখানে জামা কাপড়, জুতো, সাজের দোকান সব কিছুই বসেছে। আমি অবশ্য এই হাটটা ফার্স্ট টাইম দেখলাম। আপনারাও জানাবেন যদি কোনো সময় এই হাট দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে জামা কাপড়ের দোকান বসেছে, এখান থেকে আমিও মামামের জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনেছি। এই যে দেখুন, আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে হাটে আবার এইসব বিক্রি হয়। তবে আমি যেহেতু ফার্স্ট টাইম দেখেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। এই যে এখানে কিছু জুতো বিক্রি হচ্ছে, এখানে একটা কাকু সাজের দোকান নিয়ে বসেছে। তারপর এখানে একটা কাকু দেখছি শাড়ি, নাইটি, জামা এই সব কিছু নিয়ে বসেছে। আবার হাটের মধ্যে দেখছি বইও বিক্রি হচ্ছে। আমি এখান থেকে দুটো বইও কিনে নিয়েছিলাম মামার জন্য। তবে এই হাটে এসে একটা জিনিস দেখলাম, এখানকার মানুষ কিন্তু এই হাট বেশ ভালোই উপভোগ করছে। কে জামা কাপড় কিনছে, কে সবজি কিনছে। তারপরে আরও একটা জিনিস দেখলাম, এখানে জিলিপি, গজা সব কিছু বিক্রি হচ্ছে। তারপর এখানে একটা কাকু দেখছি তেলে ভাজা ভাজছে। আমিও একটা ভেজ পকোড়া নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপর দেখছি এখানে একটা ভাই চাউমিন রোল নিয়ে বসেছে। তারপর আপনাদের দাদা নিয়ে নিল 1 প্লেট ঘুগনি। আমি একটুখানি ঘুগনিটা ট্রাই করে দেখলাম, বেশ ভালোই টেস্ট ছিল ঘুগনিটা খেতে। তবে আমি যেহেতু এর আগে কোনোদিন এই হাটের মেলা দেখিনি, তাই কেমন কেমন লাগছিল। তারপর এখানে একটা কাকু দেখছি আমার ফেভারিট পাঁপড় ভাজছে। কাকুর কাছ থেকে আমিও একটা পাঁপড় কিনে নিলাম। তবে পাঁপড়টা একটু তিতো তিতো ভাবছিল, খুব একটা টেস্ট ছিল না। যাই হোক, সেই পাঁপড়টা খেয়ে তারপরে এখানে দেখলাম আরও একটা দাদা ফুচকা বিক্রি করছে। তার কাছ থেকে কিছু ফুচকা নিয়ে খেতে আরম্ভ করলাম। তবে ফুচকার টেস্টটা খুব একটা ভালো ছিল না, তবে খাওয়া যাবে। এদিকে খাওয়া দাওয়া সেরে হাট দেখে কিছু জিনিসপত্র কিনে চললাম আরও একটা জায়গায় যাওয়ার জন্য। এটা কোনো প্ল্যানে ছিল না, এটা হঠাৎ করেই ঠিক হলো যে আমরা আজকে আবার যাব ভান্ডারহাটি ছোটো মার কাছে। দেখতে দেখতে আমরা গ্রামের রাস্তা ছেড়ে মেন রোডে উঠে পড়লাম। তবে অনেকটাই সন্ধে হয়ে গেছে, আমরা পৌঁছেও গেলাম ছোটো মার কাছে। তবে কারা কারা ভান্ডারহাটি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটো মার কাছে গিয়েছিলেন কিনা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আর ছোটো মা সবার ভালো করুক। আপনাদেরকে আবার দেখাবো বড় মার ভিডিও।